إنك حميد مجيد কার সাথে দূর পড়া হচ্ছে বলেন তো কথা বলেন সকলে নবীর সাথে দূরত্ব শুনে কথা বলা কি আদব না বেয়াদবি এটা কেমন কাজ করছিল তো গেলে চলে যান না গেলে বসেন দরুদ শরীফ পড়ার সময় আওয়াজ করবেন না দরুদ পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাইতুল গফুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত অধ্যকার ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি বিজ্ঞ উলামায়ে কেরাম সম্মুখ পানে মুস্তাদিন ইসলাম প্রিয় ভাই বন্ধুগণ পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মা বোনেরা রাত প্রায় গভীরের কাছাকাছি অল্প সময় আমরা একটু সবরের সঙ্গে বসি এখানে শব্দ করলে অসুবিধা মাহফিলের নাম তাফসীরুল কোরআন মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল মানে বাপদাদার নামে গল্প গুজব করা যাবে না বাস কোরআনের কিছু কথা হবে আমার পরেও আলোচনা গুরুত্বপূর্ণ হবে এই জন্য পরের মেহমান আসার আগ পর্যন্ত আপনারা আসেন না চলে যাবেন আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জরিয়া বানায় দেন আল্লাহ আমাদের সকলের মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছেন বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আল্লাহ তাআলা সকলের নাজাতের ওসিলা হিসেবে মাহফিলকে কবুল করেন কোরআনুল কারীমের 1400 সূরার মধ্যে সবচেয়ে বড় সূরা সূরা আল বাকারা সূরা আল বাকারা থেকে আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তাফসীরের ভাষায় এই আয়াতকে জামে মানে আয়াত বলা হয় একটা সার্বজনীন ব্যাপক অর্থবোধক একটি আয়াত আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো একটু বসে পড়েন বসে পড়েন বসে পড়েন আল্লাহ সহজ করে দেন এই ভিড় জন্য কোরআনের ভালোবাসায় হয় বলি আমিন তাহলে এটা অত্যন্ত ভালো শুভ লক্ষণ আবার অন্য কিছুর জন্য না হয় এই ভিড় কোরআনের বিপরীতে এই ভিড় জমবে আর কোনদিন গান বাজনার ভিড় হবে কোরআনের মাহফিলে ভিড় হবে না খালি থাকবে গান বাজনা হলে খালি থাকবে মনে থাকবে ইনশাআল্লাহ জনবহুল এলাকা যাই কিছু হোক ভিড় হয়ে যায় এটা না মুসলমান ডাক শুনলেই দৌড় দিবে না মুসলমান কোরআন হাদিসের পক্ষে ডাক আসবে সেখানে দৌড়বে আল্লাহ বলেন হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এই পরিপূর্ণ প্রবেশের কি অর্থ ইসলাম অসম্পূর্ণ কোনো ধর্ম নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা যত ধরনের নিয়ামত দরকার আল্লাহ মুসলমানদের জন্য সব নিয়ামত এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন কোন নিয়ামত ইসলামের মধ্যে নাই এরকম নাই সব নিয়ামত দেওয়া আছে আকমালতু পূর্ণ নিয়ামত আল্লাহ দিয়ে দিয়েছেন এই নিয়ামতকে আমাকে আপনাকে খুঁজে নিতে হবে মুসলমান যে নিয়ামত খোঁজে না এর যতগুলো দলিল প্রমাণ আছে এর মধ্যে একটা বড় দলিল মোটা দাগে গোটা পৃথিবীতে স্বীকৃত ইহুদির সংখ্যা কোটির কাছাকাছি মাত্র 1 কোটির কাছাকাছি ইহুদির সংখ্যা কত 1 কোটির কাছাকাছি পাশাপাশি মুসলমানদের সংখ্যা গোটা দুনিয়াতে 200 কোটির উপরে
এখন আপনারা বলেন 200 কোটি মুসলমান 1 কোটি ইহুদিকে মারে না 1 কোটি ইহুদি 200 কোটি মুসলমানদের মারে? হ্যাঁ, হওয়া কথা ছিল কি 200 কোটি মুসলমান যদি একসঙ্গে তালাশ করে মারার জন্য ইহুদিও খুঁজে পাবে না? পাবে নাকি পাবে না? তো কিন্তু ইহুদিদের হাতে মুসলমানরা মার খাচ্ছে কেন? মুসলমান তো তার ইসলামের ভিতরে নিয়ামত খুঁজেই যায়। নিয়ামত আল্লাহ দিয়ে রাখছেন আমাকে, এত নিয়ামত থাকা সত্ত্বেও যখন এই মুসলমান আল্লাহর দেওয়া ফর্মুলার মধ্যে সর্বোচ্চ শান্তি এর পরীক্ষা আল্লাহ আমাদের সামনে দেখাই দিয়েছেন। খোলাফায়ে রাশিদিনদের খেলাফত আমল, আবু বকর সিদ্দিক রাষ্ট্র পরিচালনা করেছেন, ওমর ফারুক রাষ্ট্র পরিচালনা করেছেন, উসমান গনি রাষ্ট্র পরিচালনা করেছেন, আলী কারামাল্লাহু ওয়াজহু রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত মুআবিয়া করেছেন, ওমর ইবনে আব্দুল আজিজ করেছেন, গাজী সালাউদ্দিন আইয়ুবী করেছেন, সুলতান নুরউদ্দিন জঙ্গি করেছেন। ওনারা রাষ্ট্র পরিচালনা করে দেখাই দিয়েছেন যে কোরআন এবং সুন্নাহ দ্বারা কিভাবে গোটা পৃথিবীটাকে জান্নাতের পরিবেশ বানানো যায়। তো মুসলমানরা এখন কি করে জানেন? ১৫০০ বছর আগে কোরআনের যে ফর্মুলা পছন্দ হয় না, মাত্র 400-450 বছর আগে একটা দেশ জন্ম হয়েছে, নাম ইউএস আমেরিকা। ৬০০ বছর আগে জন্ম হয়েছে, 400 বছর আগে, সর্বোচ্চ 500 বছর ধরেন। বিখ্যাত স্প্যানিশ নাবিক কলম্বাস এই আমেরিকা আবিষ্কার করলো। আমেরিকা থেকে একটা নতুন মতবাদ আসলো, নাম বলবো? নাম গণতন্ত্র। নাম কি? গণতন্ত্র। আব্রাহাম লিঙ্কনের থেকে আমদানি হইল। এই আমদানি হইয়া একেবারে আপনার আটলান্টিক মহাসাগর পার হইয়া, আমাদের আরব মহাসাগর পার হইয়া, ভূমধ্য সাগর পার হইয়া, বঙ্গোপসাগর এইবার বাংলাদেশে আসছে না? এই পর্যন্ত স্বাধীনতার পর থেকে নিয়ে গণতন্ত্রের চর্চা কত বছর হইতেছে? রাগ করতেছেন অনেকে? রাগ করলে কিছু করার নেই তো। আমার তো দায়িত্ব তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীরের কথা বলা। আল্লাহর হুকুম, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। ইসলামে পরিপূর্ণ প্রবেশের অর্থ কি? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত শেষ? আরো আছে না নাই? রাজনীতি ইসলামের বাহিরে না ইসলামের ভিতরে? যদি কেউ বলে রাজনীতি ইসলামের বাহিরে, তাহলে মুসলমান থেকে রাজনীতি করতে পারবেন না। যদি বলেন রাজনীতি ইসলামের বাহিরের বিষয়, মুসলমান থেকে রাজনীতি করতে পারবেন না। আর যদি বলেন রাজনীতি ইসলামের ভিতরের বিষয়, মুসলমানকে রাজনীতি অবশ্যই করতে হবে। তবে সে কোন রাজনীতি করবে? যে রাজনীতি মুহাম্মদুর রাসূলুল্লাহ করেছেন। আরে ভাই, এমন এক রাজনীতি নবী আরবি আমাদেরকে শিখিয়েছেন, নেতা হইবা তুমি নিজে না খাইয়া প্রজাকে খাওয়াইবা। মুহাম্মদুর রাসূলের শিক্ষা দুইটাই ছিল। দুই জাহানের সরদার ঘরে খাবার নেই, কিন্তু নেতৃত্বে ফাটল ধরে নাই। বুঝেন নাই? নেতৃত্বে ফাটল ধরছে। আরে খন্দকের যুদ্ধের মধ্যে কাফেরদের বিরুদ্ধে লড়াই হবে, তো কিভাবে লড়াই করা যায়? কোরআনুল কারীমে আল্লাহ সূরা আহজাব নাযিল করেছেন। বহুজাতিক বাহিনী একসঙ্গে পরামর্শ করে মক্কার কাফেরদের সঙ্গে মদিনায় একজোট আক্রমণ করবে। পঞ্চম হিজরির ঘটনা। এই আক্রমণের সময় আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের নিয়ে পরামর্শ করলেন কি করা যায়। বিজ্ঞ সাহাবী, বয়োজ্যেষ্ঠ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ দিলেন, মদিনার যে যে দিক থেকে কাফেররা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, রাস্তা রয়েছে, ওই সব জায়গায় পরীক্ষা গর্ত খনন করতে হবে, যেন এই গর্ত অতিক্রম করে শত্রুরা মদিনার ভিতর ঢুকতে না পারে। বাস ওনার পরামর্শে নবীজি সিদ্ধান্ত দিলেন পরীক্ষা খননের কাজ চলমান।
বিশ্ব নবী বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাটি কাটার কাজ নিজে করতেছেন, সাহাবায়ে কেরাম সাথে কাজ করতেছেন। একদিন, দুই দিন, তিন দিন সাহাবায়ে কেরামের সঙ্গে খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। কিছু কিছু সাহাবী এমন দুর্বল হয়ে গেছেন, কোদাল উঁচা করবেন আর মাটিতে কূপ দিবেন, এই শক্তিটুকু গায়ে অবশিষ্ট নেই। একজন দুইজন করে সাহাবীরা দুর্বল যখন হয়ে যাচ্ছে, তার কোমরের মধ্যে পাথর বাঁধলেন। কোমরে পাথর বাঁধলে একটু বড় সোজা হয়ে থাকা যায়। ওই অবস্থায় কাজ করতে করতে আরো দুর্বল হয়ে গেছে। এই দুর্বল হয়ে তারা কয়েকজন মিলে আল্লাহ রাসূলের সামনে গেল, যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর তো পারি না, শরীর তো আর কোনো সায় দেয় না, হাতগুলো দিলের কথা শুনে না, ধরতে পারি না, কূপ দিতে পারি না, কাজ কেমনে আগাবো? ইয়া রাসূলুল্লাহ, 3 দিন হয়ে গেছে পেটের মধ্যে কোনো দানা পানি যায় না। গায়ের জামাটা উঁচু করে কোমরটা নবীজিকে দেখা দিলেন। ইয়া রাসূলুল্লাহ তাকায় দেখেন কোমরের মধ্যে পাথর বাঁধা। আল্লাহ রাসূল বললেন, সাহাবী, কষ্ট করো, আল্লাহ তোমাদের সাথে আছে। নবীজি কোনো জবাব দেওয়ার ভাষা নাই। নবীজি নিজের উপরের কাপড়টা একটু উঠায় দেখাইলেন, তোমাদের কোমরে এক পাথর বাঁধা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কোমরের মধ্যে 2টি পাথর বাঁধা। নেতা, এটা কি নেতা? ওরকম নেতা চান? তাহলে ইসলামের রাজনীতি করতে হবে, কোরআনের পক্ষের রাজনীতি করতে হবে। পারবেন? কোরআনের জন্য, ইসলামের জন্য যদি ভোট হয়, কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে? কোরআনের পক্ষে থাকবেন, দেখায় আল্লাহ কবুল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নেতা ছিলেন, আল্লাহ তাআলা নিজে বলেন, কিয়ামত পর্যন্ত এমন আরেকটা নেতা তোমাদের সামনে আসবে না, এমন আর নেতা আসবে না। কিছুক্ষণ পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা কানে কানে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে অবস্থা আপনার দেখলাম, আমার ঘরে ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, আমি একটু আপনাকে আর কয়েকজনকে 5-7 জন খেতে পারবেন, ছোট্ট বকরির বাচ্চা, একটু দাওয়াত দিতে চাই, একটু মেহরবানি করে দাওয়াত কবুল করেন। দুপুরবেলায় আসতে আমার ঘরে 4-5 জন নিয়ে চলে যায়। তাহলে জাবের এই কথা বলছেন, বলার পরে নবীজি বলছেন, জাবের এক কাজ করবা, পাক বসাইবা চুলাতে, কিন্তু তরকারি আমি আসার আগে নামাইবা না। আমি আসার আগে চুলা থেকে খাবা, তরকারিটা নামাইবা না, রান্নার কাজ চালাই যাবা, হাড়ি যেন নামিয়ে না ফেলে, হাড়ি চুলার উপর থাকবে আমি আসার আগ পর্যন্ত। ঠিক আছে রাসূল? আজ থেকে হযরত জাবের বের হয়ে যাচ্ছেন, আল্লাহ রাসূল একজন ডাকি রাখছে, একটু দিকে আসো, সবাই কাজ করতেছে, সবার মাঝখানে জোরে একটা এলান দাও, আজকে দুপুরে জাবেরের বাড়িতে সবার দাওয়াত। হযরত জাবেরের মাথা নষ্ট হয়ে গেছে, সর্বনাশ করলো। এখানে তো প্রায় 1000-1200 লোক, এখানে প্রায় 1000-1200 লোক, এত মানুষ নিয়ে গেলে আমার উপায়টা হবে কি? একটা বকরির বাচ্চা 1000-1200 মানুষ চলে? 10-15 জন হইলে ভালো করে খাইতে পারে, এর বেশি হইলে তো টানাটানি। নির্ধারিত সময় যখন হয়ে গেল, সরকারি তো আলম নবী সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে হযরত জাবেরের বাড়ি হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূল ঘরের ভিতরে ঢুকলেন আর হযরত জাবেরের বিবিকে জানায় দিলেন, তুমি ওই চুলার পার থেকে চলে যাও, আমি যাই। আল্লাহ রাসূল শাহিদারকে ডাকলেন, কে কি খাবার বন্টনের কাজ করবে, খেদমতে আসবে, আসো। 10 জনকে ঘরের ভিতরে ঢুকাও, খাওয়াও, আর বের হয়ে যাবে, আবার 10 জন ঢুকবে, আর এই পাতিল থেকে আমি খাবার দিচ্ছি, 10 জনের করে খাবার নিয়ে যাও, খাওয়ায় দাও, আর তারা বের হয়ে যাবে। 10 করতে করতে একেবারে সকল সাহাবায়ে কেরাম তৃপ্তির সঙ্গে খাবার খাইলেন, চলে গেলেন আপন কাজে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, যাবে চুলার মধ্যে হাড়িটা একটু চেক দিয়ে দেখো। যাবে বলেন, তাকায় দেখি যে পরিমাণ গোশত আগে ছিল, এখনো সেই পরিমাণ গোশত রয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু নবী এখনো খান নাই। আমি নেতার পরিচয় দিলাম,
আমার ঘটনা মূল মাকসাদ না, নেতা এখনো খাইছে না, এটা আসল নেতা। রাতের বেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে পড়ছেন, এপাশ ওপাশ করেন, ঘুমান না। আমার যেন আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার কি? আপনি কোনো অসুস্থ নাই? অসুস্থ নাই, ঘুমাচ্ছেন না যে? অনেক রাত হয়ে গেল। বলে, আয়েশা, আমার কাছে সৎকার যে কিছু মাল মুদ্রা আসছে, আমি এগুলো সবাইকে বন্টন করে দিয়ে দিছি। এখন 2-3টা মুদ্রা আমার কাছে রয়ে গেছে, যেটা আমি দিতে পারি নাই। ওই বালিশের নিচে মুদ্রাগুলো আছে, এই জন্য আমার চোখে ঘুম নাই। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে যায় আগামীকাল করে সুবহানাল্লাহ। এরকম নেতা আছে না সমাজে? পাওয়া যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন নেতা মিলাইয়া দেন, বলি আমিন। আমরা ভালো হব, নেতা ভালো হবে, এটা হাদিসের কথা। আমরা ভালো হব, আমরা জনগণ যেমন হব, আমাদের নেতাও তেমন হবে। আমরা যদি 5 টাকা 10 টাকা এক কাপ চায়ে ভোট বেঁচে ফেলাই, হ্যাঁ, এই জনগণের জন্য ভালো শাসক করতে গেছে বলেন? আজকে এখানে ভালো, কালকে আবার ওখানে গিয়েও ভালো বলতেছি, আমার কপালে ভালো শাসক জুটবে কিভাবে? ভালো শাসকের জন্য আমাকে ভালো হওয়া লাগবে, আমি ভোটার ভালো হওয়া লাগবে। আমার ভোট পবিত্র না, তো আমার ভোট পেয়ে যে নির্বাচিত হবে, সে পবিত্র হবে কেমনে? তার পেটে পবিত্র না যাবে কেমনে? সে আমার এলাকাকে পবিত্র রাখবে কেমনে? আমাকে পবিত্র হওয়া লাগবে, আমাকে আমানতদার হওয়া লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের মসনদে বসলেন। আবু বকর সিদ্দিক যখন খেলাফতের মসনদে বসলেন, তো সকল খেদমত আর জায়েজ একটু ভাগ করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখলেন আবু বকর নিজের জিম্মায় কোনো কাজ রাখেননি। ব্যাপারটা কি? ওনার ভিতরে ঢুকছে, এরা দুজন তো আগে থেকে প্রতিযোগিতা, তার থেকে বেশি কাম করবে। ওমর খালি খোঁজে যে খলিফাতুল মুসলিমিন কাজ নেই নিজের নামে, তাহলে কি উনি কাজ করবো না? কোনো উনি তো সারাই কাজ করতেন, দিনের বেলায় চাকরি আসি, রাতের বেলায় কাজ করতেন। শুধু কাজ করতেন তাই না, ওনার জীবনে আসছে যে উনি খালি পায়ে হাঁটতে মদিনার রাস্তায়, যেখানে ভয়ঙ্কর জীবজন্তু থাকতো, সেখানে খালি পায়ে হাঁটতে না। জিজ্ঞাসা করলো কেউ যে খালি পায়ে কেউ হাঁটেন? বলে, আমি জুতা পায়ে হাঁটলে যদি আওয়াজের কারণে একটা শিশু বাচ্চার ঘুম ভেঙে যায় হাসরের ময়দানে, আমি আবু বকরকে দাঁড় করাইলে আমি আবু বকর কিভাবে আল্লাহর সামনে জবাব দেব? ওই ভয়টা কয় নেতার ভিতরে আছে? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। কিভাবে? ওনারা দেখাই দিয়ে গেছেন হাতে করে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খেয়াল করলেন মদিনার ভিতরে একজন বিধবা নারী এমন আছে যে বিধবা নারীর খেদমতের দায়িত্ব কারো কাছে যায় নাই। চিন্তা করলেন যে এই খেদমতটা আমি আঞ্জাম দেব। সকালবেলা চলে গেলেন বুড়িমার বাড়িতে, বিধবার ঘরে যায় দেখেন সব কাজ হয়ে গেছে। বিধবা অন্ধ, বুড়া আবার অন্ধ। দেখেন সব কাজ হয়ে গেছে। বলে, মা কেউ আসছিল? বলে, হ্যাঁ আসছিল, তো সব কাজ করে চলে গেছে। কখন আসছিল? যে ফজরের পরপরই আসছিল। এরপরে দিন হযরত ওমর ফজর নামাজের সালাম ফিরে এক দৌড় দিয়ে বিধবার ঘরে চলে গেছেন। দেখেন আজকে কাজ শেষ। ব্যাপার কি? কেউ আসছিল? হ্যাঁ আসছিল, তো একজন যুবক। সব কাজ ধুইয়া মুছা পরিষ্কার কইরা আমাদের খাবার খাওয়াইয়া দিয়া এরপরে গেছে। কখন আসলো? বলে, আজকে আজানের পরে নামাজের একটু আগে আসছিল। হযরত ওমর পরের দিন আবার আজান দেওয়ার সঙ্গে সঙ্গে রওনা দিয়ে বিধবার ঘরে চলে গেছে। যায় দেখেন বিধবার ঘরের কাজ সব শেষ। নেতা হওয়ার জন্য কাজ দিয়ে আগে প্রতিযোগিতা না, আগে নেতা হওয়ার পারমিশন না, আগে কাজ করো। ইসলামের নির্দেশনা কি? আগে কাজ করো, পরে নেতা হও। ইসলামের পরিষ্কার ফর্মুলা। আমি ইসলামের ফর্মুলা বলতেছি, কারো বিরুদ্ধে না। যে যেদিকে তাদের কোনো লাভ নাই, তারা টানি বেরেন না।
টানাটানি করলে জাহান্নামের ঘটে পড়বে যায়। এগুলো করে শেষ করছি আমরা সব। আসেন নির্বেদভাবে কোরআনের পক্ষে আসেন, জীবনের জন্য কিছুটা বুঝি হবে ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন এইভাবে পারা যাবে না। পরের দিন ফজরের ওয়াক্ত আসার সঙ্গে সঙ্গে আজানের অনেক আগেই চলে আসছেন বিধবার ঘরে। আসার সঙ্গে সঙ্গে বিধবা বলতেছে এই মাত্র এক যুবক কাজ করে চলে গেছে। বলে হায় হায় সর্বনাশ, আমি কি এই বিধবা মার কোনো খেদমত করতে পারবো না। পরের দিন হযরত ওমর চিন্তা করলেন রাতের আমার কাজ